নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখুন 4টে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1 তারি পালং শাক। পালং শাকটাকে প্রথম আমি কেটে ধুয়ে গুছিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটি আমি তৈরি করছি আপনারা ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এতটা ভালো হয় খেতে, আপনারা যদি এখনও এই রেসিপিটি না খেয়ে থাকেন একবার আমার কথা শুনে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিচ্ছি, আর পালং শাকগুলো কিন্তু ভীষণ টাটকা রয়েছে। দেখুন আমি এর থেকে কিন্তু ডাঁটিটা বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে আলাদাভাবে এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো বহুবার পালক পানির বাড়িতে খেয়েছেন, তবে এভাবে কখনো এর আগে এক পালং বাড়িতে বানিয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। এটা এতটাই খেতে ভালো হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি। পালং শাকগুলো কেটে নেওয়ার পরে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। তো এখানে আমি পরিষ্কার জলে ধুয়ে আবার ফিরে এলাম। রান্নাটা এবার শুরু করছি। দেখুন গ্যাসের ওপর একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া জলের মধ্যে পালং শাকগুলোকে আমি প্রথম ভাপিয়ে নেব। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলেই শাকগুলোকে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো এখানে জলটা ভালো ফুটে উঠেছে, এবার শাকগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে শাকগুলোকে আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, আর এভাবে একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে ফিরে আসব। ততক্ষণ আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে মাঝখানে কেটে 2 টুকরো বানিয়ে নেব। তো দেখুন একটা ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি ডিমগুলো। আর এই ডিমগুলো এভাবেই রান্না করলে ভীষণ ভালো হয়। গোটা ডিম তো আমরা সবসময় রান্না করে খাই, কিন্তু ডিম যদি এভাবে কেটে রান্না করা হয় ডিমের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। দেখুন ডিমগুলো আমি এভাবে মাঝখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই ডিমগুলোর মধ্যে আমি লবণ হলুদটাও মাখিয়ে নেব। তো এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি আমি দেখুন হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ এই ডিমটাকে মাখিয়ে রেখে দেবো। তাহলে ডিম ভাজলে কালারটা কিন্তু সুন্দর হয়। তো আপনারা যারা জানেন না, এভাবে কিছুক্ষণ ডিমের গায়ে লবণ হলুদটা মাখিয়ে রেখে দেবেন, দেখবেন ডিমটা ভাজার সময় এত সুন্দর একটা কালার চলে আসে। দেখুন এখানে ডিমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ততক্ষণ পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো এবার আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, আর কি সুন্দর দেখুন একদম চকচকে একটা কালার চলে এসছে। তো এবার রান্নাটা শুরু করছি। দেখুন গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই তেলের মধ্যে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে ডিমগুলো যদি ভেজে নেওয়া হয় কত সুন্দর একটা কালার চলে আসে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সেটা। দেখুন ডিমগুলো এভাবে তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, ডিমেরও বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, এভাবে একবার ডিম রান্না করে দেখবেন। সিদ্ধ করে ডিমটাকে কেটে যদি যে কোনো সবজির সঙ্গে আপনারা রান্না করেন ডিমটা কিন্তু খেতে দারুণ হয়। কথা বলতে বলতে ডিমগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমি এরপর ডিমগুলোকে নামিয়ে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আজ রান্নাটা করব। দেখুন দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই ফোড়নের মধ্যে আমি একটু ভেজে নেব। তো এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখুন এখানে পেঁয়াজটা বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি রয়েছে, প্রায় 1 চামচ রয়েছে এখানে রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশিই দেবেন এখানে এই রান্নাটার মধ্যে, তাহলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে 1 চামচের থেকে একটু কম রয়েছে রসুন বাটা, আর হাফ চামচ দিয়েছি আমি আদা বাটা। পেঁয়াজ, রসুন, আদা আমি কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এভাবে
কাঁচা গন্ধটা একটু ছেড়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, কোনো রকম জল ছাড়াই মশলাটা এখানে আমি কষিয়ে নিলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকটা, সেই পালং শাকটাকে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। পালং শাকটাকে মশলার মধ্যে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তো দেখুন এভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ মশলার সঙ্গে পালং শাকটাকেও কষিয়ে নিচ্ছি। তো দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এখানে জলটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে কিন্তু এই মশলার সঙ্গে পালং শাকটাকে কষিয়ে নেব। রান্নাটার মধ্যে আমি আর কোনো রকম জল রাখবো না। এই যে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এই গ্রেভির মধ্যেই রান্নাটা করে নেব। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, বুঝতে পারবেন তাহলে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটাও অল করে দেবেন। তো দেখুন এভাবে জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কালারটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তেলগুলো কিন্তু ওপরের দিকে ভেসে উঠেছে, আর এবার সুন্দর কষানোও হয়ে গেছে। দেখুন কোনো রকম রান্নাটার মধ্যে এখন আর জল নেই। দিয়ে দেব এর মধ্যে এবার ভেজে রাখা ডিম। তো দেখুন এবার ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। দেখুন কতটা কালারফুল লাগছে রান্নাটা। এভাবে সত্যি ভীষণ ভালো হয় খেতে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন, দারুণ হয় রান্নাটা। তো এখানে ডিমগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেওয়ার আগে আমি 1/2 চামচ চিনি আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে ঢাকনা বন্ধ করে স্টিমে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধুদের বলবো আপনারা কেউ পরিবারে এসে আবার চলে যাবেন না, একটু টাইম দেবেন, অবশ্যই আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।